আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? সুস্থতায় আছেন তো? আমাদের যে ঈশ্বরের অনুগ্রহ সেটা প্রতিদিন তাজা থাকে, তার শক্তি সেটাও কিন্তু তাজা। আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর আজকে আপনার জীবনে একটা নতুন কাজ করবেন। এই জায়গাটা হচ্ছে মিডিয়া ডিপার্টমেন্ট। এই জায়গা থেকেই আমাদের ঈশ্বরের বাক্যটা রেকর্ড করা হয়, এখানে এডিটিং করা হয়। আমাদের সেবক ভাই বোনের এখানে আসে আর ঈশ্বরের মহিমা কীর্তন করার জন্য এখানে ওরা কাজ করে। আমরা জানি আমাদের সেবা কাজের জন্য আপনারা নিয়মিত প্রার্থনা করেন, অনেকে সাহায্যও করে। এই জন্য খুবই প্রয়োজন যাতে আপনারা জানেন আমরা কিভাবে কাজ করি, আমরা কিভাবে সেবা কাজ করি, সেগুলি দেখানোর জন্য আজকে আমি এখানে, যাতে আপনারা সব বুঝে আমাদের জন্য আরও প্রার্থনা করেন। আমরা দেখব যিশায় 48 অধ্যায়ের 18 পদে, তোমাদের শান্তি হতো নদীর প্রবাহিত স্রোতের মতো, তোমাদের ধার্মিকতা হতো সমুদ্র তরঙ্গের মতো। আপনারা নিশ্চয় কোনোদিন নদী তো দেখেছেন। নদীটার উৎপত্তি হয় পাহাড় অঞ্চলে আর তারপর সেটা সমতল ভূমিতে আসে। ভারী বৃষ্টি হলে জল একত্র হয় আর তারপর নদীর মতো সেই জলটাও বয়ে চলে যায়। যখন ফ্লাড হয় অনেক সময় মানুষরা গিয়ে নদীর দিকে তাকায়। বিশেষ করে আমাদের অঞ্চলে যেই নদী, তাম্রবরণী নদী, নদীর মধ্যে যখন ফ্লাড হয়ে যায় তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমিও অনেক সময় সেখানে গিয়ে নদীর দিকে তাকাই। ফ্লাডের সময় নদীর জল ভরে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। প্রভু বলছে নদীর মতোই তোমার জীবনে শান্তি থাকবে। ছোট্ট একটা নালা বা ছোট্ট নদীর মতো না, বড় একটা নদীর মতো তোমার জীবনে শান্তি হবে। আজকে এই পৃথিবীতে দেখবেন প্রত্যেকজন মানুষ শান্তির খোঁজে রয়েছে কিন্তু শান্তি পায় না। টাকা পয়সা, ধন সম্পত্তি এইসব তো আছে, সুযোগ সুবিধাও আছে, কিন্তু শান্তি নেই। কি লাভ যদি আপনার জীবনে হয়তো টাকা পয়সা নেই কিন্তু আপনার শান্তি আছে? তার মানে আপনি ভাগ্যবান। আমাদের প্রভু হচ্ছে শান্তি রাজ, উনি নিজের শান্তি আমাদের প্রদান করেন। কিন্তু ঈশ্বর আমাদেরকে কখন শান্তি দেয় জানেন? প্রভু বলছে তুমি আমার বাক্য যখন পালন করবে তখন তুমি পাবে। নদীর মতো শান্তি কখন প্রবাহিত হবে? যখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেব, বাক্য পড়ি, পালন করি, তখন আমাদের জীবনে সেই শান্তি একটা বড় নদীর মতো প্রবাহিত হবে। শুধু ধর্মকর্ম করলে চলবে না, বাক্য অনুসারে চলতে হবে। বাক্য পড়ে অধ্যয়ন করতে হবে, সে অনুসারে চলতে হবে। প্রভুর বাক্যটা আমাদের পড়তে হবে, প্রভুর ব্যবস্থা অনুসারে আমরা প্রার্থনা করতে হবে। প্রভু আপনার বাক্য অনুসারে চলার জন্য আজকে আমি নিজেকে অর্পণ করছি, তখন আশীর্বাদ পাবেন। অনেক বিশ্বাসীরা বলে বাইবেলের প্রত্যেকটি কথা মানা কিন্তু ভীষণ কঠিন একটা জিনিস। কিন্তু ঈশ্বর কি আমাদের জন্য কঠিন জিনিস রাখবেন? উনি যখন করতে বলছেন তার মানে আমরা করতে পারবো। আমাদের জীবনে যেসব জিনিস প্রয়োজন সেগুলি ঈশ্বর আজ্ঞা স্বরূপ দেন। নিজের মতো অন্যদেরকে প্রেম করো, শত্রুদেরকে প্রেম করো, এটাই ঈশ্বর বলতে চান। সৎ বিবেক নিয়ে জীবনযাপন করো, তোমার চালচলন যাতে পবিত্রতায় থাকে, নিজের জীবনে সবসময় নম্র থাকবে। প্রভু যীশু আমাদের জন্য উদাহরণ রেখেছেন। এমন জীবন যাপন করার জন্য প্রভু সাহায্য করবেন। তাই প্রভুর বাক্য অনুসারে নিজের জীবন যাপন করার জন্য আজ নিজেকে অর্পণ করুন। এমন করলে আপনার মনের মধ্যে শান্তি নদীর মতো আসবে। আজ কি আপনি নিজেকে অর্পণ করবেন? সম্পূর্ণ মন দিয়ে অর্পণ করুন। নিজের বুকে হাত রেখে এখন আমরা বলবো, হে প্রভু, আমার জীবনের সকল অভাবকে দূর করার জন্য আজ প্রার্থনা করছি। আমি যাতে নিজের মতো অন্যদের ভালোবাসি, আমি যাতে নম্র হই, এই জন্য নিজেকে অর্পণ করি। মনে শান্তি দিন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।